ওকে, তো ডিজিটাল মার্কেটিং লাইভ প্রজেক্ট ডে 2 তে সবাইকে আবারও স্বাগতম। আহ, তো আমরা একটু হলো যে গত ক্লাসের শুধু 5 মিনিট একটু করব, ব্রিফ করব যে কি কি আমরা শিখেছিলাম। তো আমরা একটা ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইড করতে গেলে আহ, যে বিষয়গুলো কনসিডারে রেখে প্ল্যানিং করতে হয়, ঠিক আছে, তারপর আমাদের যে বিষয়গুলো চিন্তা করতে হয় অলরেডি আমরা সেগুলো জানি। তার মধ্যে আমরা যে পার্টটা করেছিলাম যে ভিশনটা কি হবে, মিশন কি হবে এবং আমাদের সার্ভিস কি হবে, এই পর্যন্ত মনে হয় আমরা প্ল্যানিং এর মধ্যে আসতে পেরেছিলাম। তো আজকে এর পরে থেকে কন্টিনিউ করব। তো এর পরে থেকে যেটা আসে যে এই যে আমাদের সার্ভিস, আমরা কি কি সার্ভিস দিব। তো আমরা মিশন পড়েছিলাম, ভিশন করেছিলাম এবং আমাদের সার্ভিস কি কি থাকবে, এই কয়েকটা জিনিস আমরা করেছিলাম। তো এই সার্ভিসগুলো তো আমাদের মিশনের মধ্যে কি ছিল যে এটা আমরা কয়েকটা চ্যানেলে প্ল্যাটফর্মে আমাদের এই ডিজিটাল মার্কেটিংটা প্রমোট করব, তাই তো। তার মধ্যে একটা হলো যে আমাদের সবচেয়ে বড় যে পার্টটা সেটা হলো ওয়েবসাইট, ঠিক আছে। এই প্ল্যাটফর্মের মাধ্যমেও আমরা কন্টেন্ট মার্কেটিং করব। আমরা আমাদের যে সার্ভিসগুলো প্রোভাইড করি সেগুলো আমরা এই ওয়েবসাইটের মাধ্যমে আমাদের যে কাস্টমার আছে, টার্গেটেড কাস্টমার আছে, তাদেরকে টার্গেট করে মার্কেটিং করব। সো এখন প্রত্যেকটা বিষয়ই কিন্তু আছে যে আমাকে আসলে এসইও করতে গেলে কি কি করতে হয়, অন পেজ এসইও কি, অফ পেজ এসইও কি, অন পেজ এসইও এর মধ্যে আবার কি কি সাব ক্যাটাগরি আছে, কি কি ধরনের অ্যাক্টিভিটিস কাজগুলো করতে হয়। সিমিলারলি আমি যখন সোশ্যাল মিডিয়া মার্কেটিং করব তাহলে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে কোন কোন বিষয়গুলো থাকে, যেমন ফেসবুক থাকে, লিঙ্কডইন থাকে, প্রিন্টারেস্ট, এরকম। যখন আবার আমরা ব্লগিং করব, বিভিন্ন কন্টেন্ট মার্কেটিং করব বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে, তখনও কিন্তু আমাদের চিন্তা করতে হয় যে আমরা ব্লগিং, পার্সোনাল ব্লগ করতে পারি, কোম্পানি ব্লগ করতে পারি, গেস্ট ব্লগিং করতে পারি, ফ্রি ব্লগিং করতে পারি, ওয়েব 2.0 সাবমিট করতে পারি, ইমেল মার্কেটিং করতে পারি। তো এই যে প্রত্যেকটা বিষয়ের মধ্যে এক্সপ্লোর কন্টেন্ট মার্কেটিং, যখন কন্টেন্ট মার্কেটিং করব তখন আমরা এই বিষয়গুলো কনসিডারে রেখে কাজ করব। তো ওয়েবসাইট নিয়ে যখন আমরা কাজ করব তাহলে ওয়েবসাইটটার জন্য আমাদের প্রথমে কিছু কাজ করতে হবে। যে ওয়েবসাইটটা যখন তৈরি করব, আমরা যেহেতু কাজ করতেছি ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইডার কোম্পানি অর ফ্রিল্যান্সার হিসেবে, আমাদের মেন প্রোডাক্ট, তো সেখানে আমরা প্রথমেই ওয়েবসাইটটা ডিজাইন করার আগে ওর দুইটা প্রিরিকুইজিট ছিল, ডোমেন নেম এবং হোস্টিং, যেটা অলরেডি আপনাদের লাইভ প্রজেক্ট দেখানোর জন্য দূরবীন আইটি আমাকে হেল্প করেছেন, ঠিক আছে। আমাদের যে কোঅর্ডিনেটর হাসান সাহেব, উনি অলরেডি আপনাদের লাইভ প্রজেক্টটা দেখানোর স্বার্থে সে একটা ডোমেন এবং একটা হোস্টিং আমাকে প্রোভাইড করছে, যেটার মাধ্যমে আমি আপনাদের লাইভ প্রজেক্টটা দেখাবো। বাট আমার কিন্তু একটা রিকোয়ারমেন্ট ছিল আপনাদেরও যাতে এই কাজটা করার পাশাপাশি আমি যেভাবে কাজটা করব আপনারাও যাতে প্র্যাকটিক্যালি আপনাদের ডোমেন হোস্টিং দিয়ে নিজেরাও সেইভাবেই কাজটা প্যারালালি আগে নিয়ে যেতে পারেন। সো যেহেতু আমাদের প্রথম পার্ট, এগুলো তো প্রত্যেকটা কাজই আমরা করব, তো সেটার প্রথম পার্ট হলো আমরা এই ওয়েবসাইট ডোমেন হোস্টিং এবং ওয়েবসাইট যে ডিজাইন করতে হবে সেই কাজটা করব। তো ডোমেন হোস্টিং অলরেডি আমরা পেয়ে গেছি। তো এখন যেটা করব, একটা ওয়েবসাইট ডিজাইন করতে গেলেও ওইখানেও একটু চিন্তা করতে হয় যে ওয়েবসাইট ডিজাইন করতে গেলে আমি কি কি করব। তো এটাতে একটু যাই, আমি যদি আরেকটা ফাইল নেই, ওয়েবসাইট, তো এইখানে এখানে আমি কি ডে টুটা লিখে দিবেন? ডে টু ম্যাডাম প্রথমেই ছিল, এখানে বলেই দিছি আমরা ডে টু ছিল আমাদের, ঠিক আছে। তো ডে টুর মধ্যে আমরা যেটা করতেছি, আচ্ছা, অসুবিধা নেই, ঠিক আছে। তো ওয়েবসাইট, তো আমরা একটা ওয়েবসাইট করার জন্য ওয়েবসাইট, ঠিক আছে, ডিজাইন
অ্যান্ড ডেভেলপমেন্ট। সো ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট করার জন্য তাহলে এটার কিছু প্রিরিকুইজিট ছিল, তাই না? যেটা লাগে প্রথমে আমি যদি ধরি যে আমাদের কি কি বিষয় চিন্তা করে এই কাজটা করতে হবে, প্রথমে আমাদের যেটা লাগবে যদি রিকোয়ারমেন্টস ধরি এরকম, রিকোয়ারমেন্টস একটা ডোমেন নেম লাগবে, 2 আমাদের হোস্টিং লাগবে। সো এই দুইটাই আমাদের কাছে এখন আছে। তো অলরেডি দেখেন এখানে education@a2z.com এই ডোমেন একটা ডোমেন দিয়েছেন আমাকে এই লাইভ প্রজেক্টটা দেখানোর জন্য, এবং একটা হোস্টিংও দিয়েছেন। ঠিক আছে, তো আমরা যাব কিভাবে কাজ করব। তার আগে আরেকটু কাজ আছে, যেটা একটা ডিজাইন করতে গেলে প্রথমে একটা ওয়্যার ফ্রেম করে নিতে হয় যে আমার সাইটটার মধ্যে কি কি থাকবে। তো একটা সাইট ম্যাপ তৈরি করতে হয়, তাহলে যখন ডিজাইন করতে যাব তখন খুবই সহজ হবে। এটা যে কোনো ক্লায়েন্টের কাজ করি, যে কোনো সার্ভিস, যে কোনো প্রোডাক্টেরই মার্কেটিং করতে যাই, যখনই আমরা ডিজিটাল মার্কেটিং করব তখন এই জিনিসগুলা একদম ক্রিস্টাল ক্লিয়ার ধারণা থাকতে হবে যে আমরা আসলে কি নিয়ে কাজ করতেছি, কি কি থাকবে আমার ওয়েবসাইটে, কি কি থাকবে ওয়েবসাইটে, যে কন্টেন্টগুলো থাকবে সেগুলোরই তো আসলে বেসিক্যালি মার্কেটিং করবেন। এবং এটা যে শুধুমাত্র ওয়েবসাইটের জন্যই এটা চিন্তা করতে হবে এমন না। আপনি যদি ওয়েবসাইট ছাড়াও যদি মার্কেটিং করতে চান তাহলে ফেসবুকেও কিন্তু আপনাদের এই সার্ভিসগুলা কি কি থাকবে, ঠিক আছে, সেই জিনিসগুলা একদম সুন্দরভাবে ফেসবুকেও উপস্থাপন করতে হবে। কিংবা অন্য যে আদার সোশ্যাল মিডিয়া আছে, হ্যাঁ, সেগুলো সেখানেও এই সার্ভিসগুলা হাইলাইট করতে হবে। তো আমরা একটু দেখি যে আমাদের সাইট ম্যাপটা কি করতে পারি আমরা। তো এরপরে আসেন, তো আমাদের ডিজাইন করার জন্য ডোমেন হোস্টিং দরকার ছিল, সেটা অলরেডি আমাদের রিকোয়ারমেন্ট যেটা ছিল এটা অলরেডি আমাদের কাছে আছে। সো এটা ডান। দেন আসি, আমাদের একটা সাইট ম্যাপ তৈরি করতে হয়, কন্টেন্ট সাইট ম্যাপ, যে আসলে কি কি থাকবে আমার এই ওয়েবসাইটটিতে। সাইট ম্যাপ, সো আসেন আমরা কিন্তু জানি এক যদি দেই তাহলে আমাদের একটা হোম পেজ থাকবে, রাইট? হোম পেজ, যেটা যে কোনো সাইটে গেলে আমরা যখনই কোনো সাইটে যাই, আহ, ধরেন আমি যদি এরকম যাই amazon.com, তো যে কোনো সাইটে যখন আমরা প্রথম ভিজিট করি তার ইউআরএলটা দিয়ে প্রথম একটা পেজ আসে, ঠিক আছে, সেইখানে কি কি থাকবে সেটাকেই আমরা হোম পেজ বলি অথবা ল্যান্ডিং পেজ বলি। ঠিক আছে, তো এরকম আমাদেরও চিন্তা করতে হবে যে আমরা যখন সাইটটার ডিজাইন ডেভেলপ করব, ঠিক আছে, তো আমাদের কন্টেন্টগুলো কি হবে, সার্ভিসগুলো কি হবে। তো হোম পেজ, তো হোম পেজ, তো হোম পেজের মধ্যে আর কি থাকতে পারে? হোম পেজের মধ্যে থাকতে পারে আমরা সাধারণত আমরা যে টাইপের কাজ করতেছি আমরা যেটা করব, আমাদের সার্ভিস রিলেটেড কিছু ব্যানার রাখবো। সার্ভিস রিলেটেড ব্যানার 1, 2, ধরেন আওয়ার সার্ভিসেস এটা থাকতে পারে, যে আমরা কি কি সার্ভিস দেই, সার্ভিসেস। তারপর এরকম থাকতে পারে হোয়াই চোজ আস,
তারপর থাকতে পারে কি আমাদের পোর্টফোলিওটা থাকতে পারে, কাজের পোর্টফোলিও। তো এটা থাকতে পারে। আচ্ছা, এইবার ধরেন এই যে যখন কোনো সাইটে গেলাম, দেখেন ওর একটা নেপ বার আছে, মেনু বার থাকে। তো মেনু বারে আমাদের কি কি থাকবে সেটাও আমরা যদি একটু চিন্তা করে নেই, এখানেই যদি লিখে নেই, তো এই যে হোম পেজে যে বিষয়গুলো থাকবে, 2, এই জিনিসগুলোই আমরা একটু যদি বলি যে নেপ বার মানে মেনু বার, আমি এরকম করে বলতে পারি মেনু বার অর নেপ বার। তো এটার মধ্যে কি কি থাকতে পারে, সেম এই জিনিসগুলো আমাদের, যেহেতু আমরা শুধুমাত্র আমাদের আমরা যে সার্ভিসগুলো দেই। আরেকটা জিনিস থাকতে পারে অ্যাবাউট আস, হ্যাঁ এটা একটু থাকতে পারে, এই জিনিসগুলাই থাকবে, এই আওয়ার সার্ভিস, হোয়াই চোজ আস, পোর্টফোলিও অ্যান্ড অ্যাবাউট আস। আরেকটা পেজ থাকতে পারে, সেটা হলো কন্টাক্ট আস, মেনুর মধ্যে থাকতে পারে। কন্টাক্ট আস, এটা যদি আমরা একটু পাশাপাশি করি তাহলে আমার মনে হয় দেখতে বড় দেখা যাবে। দুই দিলাম মেনু বার, এটা থাকতে পারে। এ হইলে মোটামুটি আমরা আমাদের যে পারপাস যেটা আমরা করতে চাচ্ছি, যে এজ এ ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইডার আমাদের ওয়েবসাইটে কি কি থাকবে এটা একটু সংক্ষেপে চিন্তা করে নিলাম। এরপরে আপনারা আরো স্টাডি করে আরো চাইলে অনেক কিছু অ্যাড করতে পারেন, বাট এটা একদম নিডস, এটা হইলেই আমরা এজ এ ডিজিটাল মার্কেটিং আমাদের কি কি সার্ভিস আছে এগুলো আমরা দিতে পারি। এখন আওয়ার সার্ভিসেসের মধ্যে কি কি থাকবে সেটা অলরেডি আমরা এর আগের ক্লাসটাতে করে ফেলছি। দেখেন, আমি যদি এইটা একটু কপি করে নেই, আওয়ার সার্ভিস, আমরা এই 7টা সার্ভিস দিব। সো এটা আমি এখান থেকে কপি করে নিলাম। আওয়ার সার্ভিসের মধ্যে আচ্ছা লিখি সোশিয়াল মিডিয়া সার্ভিস। তারপর কি থাকতে পারে আমাদের, সোশ্যাল মিডিয়া সার্ভিস অ্যান্ড এসইও, এসইও। তারপর কি থাকতে পারে আমাদের, আগের ক্লাসে যেটা করেছিলাম, ভিডিও মার্কেটিং, ব্লগ পোস্টিং। অথবা ভিডিও মার্কেটিং এরপরও তো এখানে আছে, আমি জাস্ট কিভাবে আপনারা সাজাবেন সেটা আমি লিখে দিচ্ছি। চাইলে আমরা এইখান থেকে এই সার্ভিসগুলাই ওইখানে কপি করে দিতে পারি যে আওয়ার সার্ভিসের মধ্যে কি কি থাকবে। তো এবার আমরা সামনের দিকে আগাই। তো আমাদের তো হয়ে গেল যে আমরা আসলে ওয়েবসাইটে কি কি থাকবে। দেখেন, যে আমরা যদি প্রথম থেকে যদি চিন্তা করি তাহলে ওই দেখেন একই জিনিস সব জায়গাতেই কাজে লাগবে, ঠিক আছে। তো এইখানে যখন আমরা চিন্তা করছিলাম আমার সার্ভিসগুলো কি হবে, তো অটোমেটিকলি কিন্তু ওয়েবসাইটের জন্য আমরা বলতে পারতেছি যে আসলে আমাদের সার্ভিসগুলা কি কি থাকবে।
পোর্টফোলিও, আমাদের যে কাজের যে এক্সাম্পল গুলা থাকবে কিংবা অলরেডি যদি কোনো লোকাল বায়ারের কাজ করে থাকি সেগুলো আমরা ইনকর্পোরেট করব পোর্টফোলিওর মধ্যে, অথবা আমাদের কিছু কাজের এক্সাম্পল আমাদের এই পোর্টফোলিওর মধ্যে রেখে দিব। তো আশা করি কিভাবে একটা কন্টেন্ট সাইট ম্যাপ তৈরি করতে হয়, ঠিক আছে, সেটা আমরা বুঝতে পেরেছি। এবং এটা শুধুমাত্র কিন্তু ওয়েবসাইটের জন্য তাও না, যেটা আমি কিছুক্ষণ আগেই বললাম যে আপনি চাইলে আপনার ফেসবুকেও কিন্তু লিখতে পারেন বাটন বানিয়ে অ্যাবাউট আস, আওয়ার সার্ভিস, হোয়াই চোজ আস এবং পোর্টফোলিও। এই বাটনগুলা বানানোর পর ওইখানে ল্যান্ডিং পেজে আপনি আপনার সার্ভিসগুলা ওইখানে ইনকর্পোরেট করতে পারেন। তো যদি একটা প্ল্যাটফর্ম সুন্দরভাবে করা যায়, এটাই সব জায়গাতেই রিইউজ হবে। আমাদের চিন্তা করতে হবে ওইভাবে যাতে আমরা প্রত্যেকটা জিনিস রিইউজ করতে পারি। আমরা যদি এই ওয়েবসাইটটা ডেভেলপ করার সময় আমার সার্ভিসগুলো সুন্দর করে লিখতে পারি, তাহলে যখন আপনি বিভিন্ন মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করবেন, ফাইবারে করেন, আপওয়ার্কে করেন, গুরুতে করেন, হোয়াট এভার যেখানেই করেন, আপনি সেইখানে কিন্তু এইখান থেকে জাস্ট কপি পেস্ট করে ওইখানে বসাই দিবেন। আপনি দেখেন যে একজন মানুষ ফাইবারে গিগ খুলে তার সার্ভিস ওপেন করার জন্যই মাসের পর মাস কাটাই দেয়, কি সার্ভিস দিবে কি লিখবে ওটাই সে বুঝতে পারে না। কিন্তু আমি এমন ভাবেই দেখাচ্ছি যে আপনি কাজ করবেন একবার, যেটা রিইউজ করবেন সবগুলা জায়গায়, দেখবেন যে কত সহজ হয়ে যায় আপনাদের জন্য। ওকে, সো আমরা কি করলাম, আমরা আমাদের ওয়েবসাইটে কি কি থাকবে একটা মোটামুটি ক্যাচ করে নিলাম। অ্যান্ড দেন আমাদের যে রিকোয়ারমেন্ট ছিল ডোমেন হোস্টিং, সেটা অলরেডি পেয়েছি, দূরবীন আইটি যেটা প্রোভাইড করেছে। এবং যখন আপনারা যে কোনো হোস্টিং কোম্পানি থেকেই যদি আপনারা ডোমেন হোস্টিং কিনেন, তারা কি করবে, এরকম একটা ইউজার নেম দিবে, পাসওয়ার্ড দিবে, ইউআরএল দিবে সি প্যানেলের। তো দেখেন আমি একদম লাইভই যাচ্ছি একদম ক্র্যাশ থেকে, যে কিভাবে আপনারা একটা আপনাদের সার্ভিসের জন্য প্রফেশনালি একটা ওয়েবসাইট ডেভেলপ করতে পারেন উইদাউট কোডিং নলেজ। ঠিক আছে, খুবই সহজ। তো তো হোস্টিং প্রোভাইডার কোম্পানি আপনাকে কি দিবে, একটা ইউজার নেম দিবে, একটা পাসওয়ার্ড দিবে, একটা ইউআরএল দিবে। সো আমি এই ইউআরএল ক্লিক করলাম। এই যে ইউজার নেম দিয়েছে, ইউজার নেম কপি করলাম, পাসওয়ার্ড কপি করলাম, করে এখানে পেস্ট করলাম। দেখেন একটা ড্যাশবোর্ড চলে আসছে, কন্ট্রোল প্যানেলের একটা ড্যাশবোর্ড চলে আসছে। তো সি প্যানেলটা কেন বলি, যে এটা সবচেয়ে পপুলার এবং সিকিউর একটা কন্ট্রোল প্যানেল ওয়ার্ল্ড ওয়াইড। এটা খুবই পপুলার এবং 95% ওয়েবসাইট হোস্টিং আন্ডার সি প্যানেল। ঠিক আছে, আর বাকি যেগুলো আছে বিভিন্ন আরো কন্ট্রোল প্যানেল আছে, খুবই ওগুলা একটু আরো অ্যাডভান্স না হলে ওগুলাতে আপনারা কাজ করতে পারবেন না। ঠিক আছে, তো ওগুলাতে হয়তো বা কাজ করা যায়, কিন্তু যদি সিকিউরিটির দিক চিন্তা করি তাহলে সি প্যানেল বেস্ট। ঠিক আছে, সো এটা আমরা করে নিলাম, সি প্যানেলে লগ ইন করলাম। করার পর প্রথমেই আমাদের কি করা লাগবে, আমাদের একটা, আমরা যেহেতু ওয়ার্ডপ্রেস দিয়ে কাজটা করব, আমি আগেই বলেছি যে উইদাউট কোডিং নলেজে আপনারা একটা প্রফেশনাল ওয়েবসাইট তৈরি করতে পারবেন। তো আমাদের প্রথমে করতে হবে কি, আমরা যেটা করব, এইবার আসি আমরা আমাদের ডিজাইন ডেভেলপমেন্ট পার্টে, তাই তো। তো প্রথমে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব, ওয়ার্ডপ্রেস ইনস্টল। আচ্ছা, তার আগে দেখে নেই, যদি আমরা যে ডোমেনটা প্রোভাইড করেছে এডুকেশন এ টু জেড, এটাতে যদি ক্লিক করি এখন কিন্তু কিছু আসবে না। হ্যাঁ দেখেন,
কিছুই নাই সাইডে। সো এইবার আমরা কি করব, এটাতে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করব। তো চলেন দেখি কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয়। তো আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল ফার্স্ট স্টেপ 1। এখানে যদি নিচের দিকে আসি, এখানে অনেক অপশন আছে, আপনারা আস্তে আস্তে সবই জেনে যাবেন। তো আমি যেভাবে খুব সহজে করা যায় সেটাই দেখাচ্ছি। এই যে দেখেন, এই অপশনে আসবেন, এসে এখানে ওয়ার্ডপ্রেস যে আইকনটা আছে সেখানে ক্লিক করবেন। আমি খুবই রিমোট এরিয়াতে আছি, মোবাইল ইন্টারনেট দিয়ে ক্লাসটা করানোর চেষ্টা করতেছি, তো একটু স্লো কাজ করতেছে। তো এরপর আমরা ওভারভিউ যদি ক্লিক করি, ইনস্টল, দেখেন এখানে একটা জিনিস করে দিতে হবে একটু। এই ইনস্টলে ক্লিক করার পর এই ডাব্লিউপি অপশনটা কেটে দিতে হবে, ঠিক আছে? আর আমরা এখানে দিব, আমরা সাইটের টাইটেলটা দিতে পারি যে ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইডার ইন বাংলাদেশ। সো এরপর আমরা অ্যাডমিন ইউজার নেমটা চাইলে অ্যাডমিনই রাখতে পারি, অথবা আমরা চাইলে চেঞ্জ করতে পারি। আর পাসওয়ার্ডটা আমরা একটা সহজ পাসওয়ার্ড আপাতত দেই। আহ, এরকম একটা পাসওয়ার্ড দিলাম আমরা, দেন আমরা জাস্ট ইনস্টলে ক্লিক করব। আচ্ছা, ইনস্টল হইতে হইতে আমরা কিছু কথা বলে নেই। এটা ডিজাইন করার সময় আমরা তো, যারা এখানে আছি তারা অবশ্যই হলো যে একটা সাইট কিভাবে ডিজাইন ডেভেলপ করতে হয় তারা তো এটা শিখতে পারবেনই। পাশাপাশি আমরা এই সাইটটা ডেভেলপ করতে করতে এই কন্টেন্টগুলা যখন আমরা এখানে
ওয়েবসাইটের মধ্যে লিখবো, তখন কিন্তু আমরা এইটা কিভাবে একটা আর্টিকেল রাইটিং করতে হয়, এসইও ফ্রেন্ডলি কিভাবে লিখতে হয়, এবং অন পেজ এসইওটা কি, ঠিক আছে, এই জিনিসগুলা এটার মধ্যে চলে আসবে অটোমেটিকলি। তো বেশ কিছু এই ওয়েবসাইটটা ডিজাইন ডেভেলপ করার সময় আমাদের অনেকগুলা টাস্ক, অনেকগুলা সার্ভিসের কাজ আমরা এটার মধ্যেই শিখে ফেলবো। এখন ইন্টারনেট একটু প্রবলেম করছিল, যার জন্য একটু প্রবলেম হয়ে গেছে। সো আবার যদি যাই আমরা, আরিফ ভাই, আপনি কি এটা রেকর্ড দিচ্ছেন? শেয়ার করে নিন। ইন্টারনেটটা ম্যাডাম ডিসকানেক্ট হয়ে গেছিল। হ্যাঁ। শেয়ার করেন। না না, তা বুঝছি, কিন্তু এটা রেকর্ড রাখছেন? হ্যাঁ, রেকর্ড রাখতেছি ম্যাডাম। তাহলে আমাদের থ্যাংক ইউ, কারণ আমাদের জন্য একটু ভালো হবে আর কি। যে ঠিক আপনারা আছে। কোথায় মিস করছিলেন একটু বলবেন, এই ইনস্টলেশনের সময়, তাই না? হ্যাঁ, ইনস্টলেশন পর্যন্ত ছিলাম। জি স্যার। আচ্ছা, ওকে, দেখি স্যার আবার স্ক্রিন রেকর্ডটা স্যার এই স্ক্রিন শেয়ারটা কি আছে এখন? না, না, স্ক্রিন শেয়ার নেই। এক মিনিট দিয়ে স্ক্রিন দিচ্ছি। শেয়ার নাই স্যার। ওকে, সো আমরা এই ডিজাইন ডেভেলপ করার সময় যখন সার্ভিসগুলো আমরা এখানে লিখব, তখন কিন্তু অবশ্যই আমরা শিখে ফেলবো এর মধ্যেই যে কিভাবে আর্টিকেল রাইটিং করতে হয়, কিভাবে এসইও ফ্রেন্ডলি টাইটেল করতে হয়, কিভাবে এসইও ফ্রেন্ডলি একটা কন্টেন্ট লিখতে হয়। তো অনেকগুলো জিনিস কিন্তু আমরা এই ডেভেলপ ডিজাইন করতে করতেই শিখে ফেলবো। হ্যাঁ, কিভাবে ইন্টারনাল লিঙ্ক করতে হয়, কিভাবে ইনবাউন্ড লিঙ্ক করতে হয়, কিভাবে আউটবাউন্ড লিঙ্ক করতে হয়, কিভাবে ব্যাক অন পেজ এসইও করতে হয়। সো এই জন্যই কিন্তু এইখান থেকে স্টার্ট করছি, যাতে করে যারা আগের স্টুডেন্ট ছিলেন তারা তো জানেনই যে এসইও কি, অন পেজ এসইও কি, অফ পেজ এসইও কি, কিন্তু নতুনরাও যাতে এইটার এই প্রজেক্টটার মাধ্যমে যাতে যে জিনিসগুলো তারা দেখতে পারে নাই, তারা যাতে খুব সহজেই ওই জিনিসগুলো দেখতে পারে, সেই চেষ্টা করব। তো আশা করি সব কিছুই কভার করবে।
আচ্ছা, আবার ডিসকানেক্ট হয়ে গেছিলাম, দেখি একটু, সরি। হ্যাঁ, আপনি কি এই মোবাইল ডাটা দিয়েই করাচ্ছেন? জি জি ম্যাডাম, আমি বললাম না, আমি তো রিমোট এরিয়াতে একদম। আচ্ছা, বুঝতে পারছি। ওকে, আবার একটু দিচ্ছি, দেখি ইনস্টল। আমরা যদি এটা রিলোড দেই, তো জাস্ট এখানে ডাব্লিউপিটা কেটে দিচ্ছি। এইখানে, আচ্ছা এগুলো পরেও আমরা টাইটেল চেঞ্জ করতে পারবো। এখানে সাইডের টাইটেল দিলাম, তারপর দেই ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইডার এ টু জেড, পাসওয়ার্ড ইয়ে, পাসওয়ার্ড 2021 and then install. হ্যাঁ, এবার ঠিক আছে। দেখেন খুব অল্প সময়ের মধ্যেই হয়ে যায়, আমার শুধু ইন্টারনেট প্রবলেম করতেছিল যার জন্য দেখাইতে পারিনি। এখন দেখেন আমার এই ওয়েবসাইটটা কিন্তু ইনস্টল হয়ে গেছে, ওয়ার্ডপ্রেস। তো ইনস্টল হওয়ার পর আমরা এরকম দুইটা জিনিস পাবো, এক ওয়েবসাইটের ইউআরএল আর একটা হলো অ্যাডমিনিস্ট্রেটিভ ইউআরএল। তো যদি অ্যাডমিনিস্ট্রেটিভ ইউআরএল এ ক্লিক করি, দেখেন এই যে ডিজিটাল মার্কেটিং আমার ওয়েবসাইটটা ইনস্টল হয়ে গেছে। আর অ্যাডমিনে যখন আমি ক্লিক করছি তখন এটার একটা ড্যাশবোর্ড আসতেছে। তো ড্যাশবোর্ডটা লোড হোক, তার মধ্যে আমরা একটু দেখে আসি যে আমাদের প্ল্যানিং এ কি ছিল। ওকে, আমাদের প্ল্যানিং এ ছিল কন্টেন্ট সাইট ম্যাপ কি ছিল, আমাদের একটা হোম পেজ থাকবে, হোম পেজে সার্ভিস রিলেটেড ব্যানার থাকবে, সার্ভিস থাকবে, হোয়াই চুজার্স থাকবে, পোর্টফোলিও থাকবে। আর মেনুবার থাকবে একটা, মেনুবারের মধ্যে থাকবে অ্যাবাউট আস, আওয়ার সার্ভিস, হোয়াই চুজার্স, পোর্টফোলিও, কন্টাক্ট আস। ওকে, সো আচ্ছা, আপনারা কি আবার ডিসকানেক্ট হয়ে গেছে?
আচ্ছা, এই পর্যন্ত কি দেখতে পেরেছেন কিভাবে ইনস্টল হয়? একজন একটু বলবেন, কারণ মাঝখানে আবার ডিসকানেক্ট হয়ে গেছিল। জি স্যার, ইনস্টল জি প্রসেসটা দেখতে ঠিক মতো পেয়েছি। দেখতে পেয়েছি। আচ্ছা, ওকে। সো এখন আমরা যেটা করব, এই মেনুগুলা তৈরি করব, দেন এই হোম পেজের এই সার্ভিসগুলা করব, যদি ইন্টারনেট ভালো থাকে আর কি। অনেক স্লো, আমার নিজেরই খারাপ লাগতেছে আসলে, এতটা স্লো। আজকে কি কারণে যেন স্যার সার্ভারে প্রবলেম নাই স্যার, আমরা কিন্তু সার্ভারে সমস্যা নাই স্যার। মোবাইলেও কিন্তু আসলে অনেক স্পিড পাওয়া যায়, তাই না? কিন্তু এতটা দুরবস্থা মোবাইল ইন্টারনেটের আজকে এইদিকে না আমি স্যার, আমিও তো মোবাইল শেয়ারিং এ নেট চালাই, অনেকের মোটামুটি স্পিড ভালোই পাওয়া যায়। আমিও তো তাই পাই, কিন্তু আজকে কেন এরকম করতেছে আমি জানি না। স্যার যদি কিছু মনে না করেন, ওইটা আসুক আর আমাদেরকে ততক্ষণে কিছু ব্রিফ দেন। আহ, আচ্ছা, চলে আসছে। আচ্ছা, আমাদের বলতেছে এরকম, ইউর সাইট ইজ রানিং অ্যান ইনসিকিউর ভার্সন অফ পিএসপি এত। সো এরকম আপনারা এরকম মেসেজ পাইতে পারেন, তো ভয়ের কিছু নাই। তো আমরা যেটা করব, সি প্যানেলে যাব, এখানে গিয়ে সিলেক্ট পিএসপি ভার্সন, লেট হয়ে গেছে। আচ্ছা, শুনতে পাচ্ছেন তো আপনারা? জি স্যার, শুনতে পাচ্ছি। ওকে। জি স্যার, শুনতে পাচ্ছি আপনি। এখন ভয় হচ্ছে যে কখন যে ডিসকানেক্ট হয়ে যায়। অসুবিধা নেই, আমরা যেটুক পাই দেখি আজকে, কারণ আজকে মনে হয় সারা বাংলাদেশি নেটের লাইনের অবস্থা খারাপ। জি মিস, আজকে নেটের অবস্থা খারাপ, আমি কাজ করতে পারছি না। এত রাতে করার পর দেখেন সার্ভারে প্রবলেম আছে। সব সার্ভার বিজি করে রেখে দিছে, দেখা যাক। এন্ট্রান্স পাশে পাশে মনে হয় সব
না আচ্ছা, এখানে এনিথিং ভিডিও কি নাম? জি আমি শোভন ম্যাডাম। হ্যালো ঠিক আছে শোভন, অসুবিধা নাই, ঠিক আছে। কারণ আমরা মনে হয় আগামী ক্লাস থেকে কনফার্ম করে ফেলবো আমরা কে ক্লাস করবো, ঠিক আছে? কারণ আমাদের তো মেনটেন করতে হবে শিডিউল, যেহেতু আরিফ ভাইয়ের একটা সিকোয়েন্স আছে। ম্যাডাম, আমার যে অবস্থা ইন্টারনেটের দেখছেন, একটা ক্লিক করে যদি এতক্ষণ বসে থাকতে হয় আমার খুব লাগতেছে। তো আমরা কি এই পর্যন্ত কি স্টপ করব, যে এই ওয়ার্ডপ্রেস ইনস্টল পর্যন্ত? তাহলে পরবর্তী দিনে আমরা ডিজাইন প্যাটার্নে চলে গেলাম সার্ভিসগুলা। আমার এত বিরক্ত আমার হয়ে মনে যাবে, ভালো কারণ হয়, কারণ যখন আমি হ্যাঁ, বিভিন্ন পেজ ক্রিয়েট জি করতে যাব, একটা পেজ ক্রিয়েট করতে যদি আবার 10 মিনিট বসে থাকতে হয়, কারণ ওটা তো ডিজাইন রিলেটেড কাজ, হুম। হ্যাঁ, তখন কিন্তু আরো বিরক্ত লাগবে। সো আমার মনে হয় আজকে না, যতটুকু তাইলে সময় আপনি হয়েছে, আমাদেরকে একটু গাইডলাইন দিতে পারেন, জি ওটাই এরপরে দিয়ে যেটা দিচ্ছি। জি সবাই একটু মাথায় জি ঢুকাতে পারে, জি। এইটা একটু একটা গাইডলাইন দিয়ে তো দেন, তাইলে আমরা আমরা করি। যেটা কি করব? আগামী আমাদের তো জি নেক্সট ক্লাসটা পাবো সোমবারে, জি জি জি। আহ, ওটা আপনি দিতে পারেন। আচ্ছা, আর এর মাঝখানেও যদি আপনার মাধ্যমে নোটিশ করাইতে পারি, যেহেতু বন্ধ আমি বাড়িতেই আছি, হ্যাঁ, তো যদি জি ইন্টারনেট কিন্তু এরকম প্রবলেম করে না আসলে, হ্যাঁ। সো যদি এর মাঝখানেও যদি একটা ক্লাস নেওয়া যায়, আমি এটা আগাই নিয়ে যাব। আপনারা জানাবো যদি সবাই ক্লাস করতে চায়, হয়তোবা শনিবারে যদি ক্লাস করতে চায় আমি নিতে পারবো, ঠিক আছে? তো না, আমি রাতের একটু বেলা গাইডলাইনটা আমার দিয়ে মনে হয় দিই। ঠিক আছে, জি গাইডলাইনটা হলো যে আমাদের কিন্তু ওয়ার্ডপ্রেস পর্যন্ত ইনস্টল হইলো, দেখেন এখানে কিন্তু লেখছি অ্যাবাউট আস। তাহলে আপনাদের কাজ হইলো আপনাদের প্রত্যেকেই নিজের সম্বন্ধে একটা ভালো ডেটা লিখতে হবে, যে আপনি দিস ইজ আরিফুর রহমান, আই হ্যাভ অলমোস্ট 11, যার যার মতো করে বলবেন, আমি জাস্ট হিন্ট দিয়ে দিচ্ছি। যে আমি যদি আমার সম্বন্ধে বলি, আমি এরকম বলতে পারি যে দিস ইজ আরিফুর রহমান, ঠিক আছে, আই হ্যাভ অলমোস্ট 11 years প্লাস প্রফেশনাল এক্সপিরিয়েন্স ইন ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট ইনক্লুডিং ডিজিটাল মার্কেটিং সার্ভিস, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইমস আই হ্যাভ এক্সপিরিয়েন্স অন ই এ বি সি ডি এক্স ওয়াই জেড, এরকম যে যে এক্সপিরিয়েন্স গুলো আছে সেগুলো আপনারা লিখবেন। লেখার পর আপনাদের যদি কোনো প্রফেশনাল কোর্স করা থাকে, আপনারা বলতেই পারেন যে আপনারা গভর্নমেন্টের একটা এলএডিপি ট্রেনিং করছেন ডিজিটাল মার্কেটিং এর উপর কিংবা গ্রাফিক ডিজাইনের উপর। তাহলে এটা আরো আপনার পোর্টফোলিওটা আপনার সম্বন্ধে কিন্তু পড়বে যখন বায়ার কাজ দিবে, যে আপনি কে, ঠিক আছে? সো অ্যাবাউট আস সম্বন্ধে যখন লিখবেন কিংবা অ্যাবাউট মি সম্বন্ধে যখন লিখবেন, তখন এই জিনিসগুলো আপনারা লিখে রেডি করবেন। এবং এটা খুবই ইজি, যদি নিজে না লিখতে পারেন তাহলে অনেকে যারা সার্ভিস দিচ্ছে তারা কিভাবে লেখছে সেই লেখাটা কপি করে, আমি অলরেডি দেখাইছি যে কন্টেন্ট রিরাইটিং কিভাবে করতে হয়, অন্যদের হ্যালো একটা বলো কন্টেন্ট নিয়ে সেটা মিছি হিনা কিভাবে নিজের মতো করে লিখতে হয়। আচ্ছা মিছি খেসে পিনা সমস্যা মিন হোলা দে নুন খেতে কে কাপড় বলতেছেন কথা? কায়মং ভাই আপনি একটু মিউট করেন। কায়মং ভাই আপনি একটু মিউট করেন। সো এটা আপনারা আপনাদের নিজের সম্বন্ধে লিখবেন, ঠিক আছে? এবং আওয়ার সার্ভিসেস, অলরেডি আপনারা জানেন যে আপনারা কি কি সার্ভিস দিবেন, গত ক্লাসেও আমরা আলোচনা করেছি আমরা 7টা সার্ভিস দিব। এবং সেই সার্ভিসগুলো সম্বন্ধেও কিন্তু সার্ভিসের একটা ইমেজ থাকতে হবে ভালো, ইনফরমেশন গ্রাফিক্স দিয়ে প্রত্যেকটা সার্ভিসের ইনফরমেশন গ্রাফিক্স দিয়ে ইমেজ তৈরি করবেন। এবং সেই সার্ভিসগুলো সম্বন্ধে যারা একদমই নতুন তারা তো লিখবেন অন্য অন্য আহ, কে কিভাবে লেখছে সেটা কপি করবেন। আর আমার যারা এক্সিস্টিং স্টুডেন্ট তারা অলরেডি জানেন যে কিভাবে কন্টেন্ট এসইও ফ্রেন্ডলি লিখতে হয়, ঠিক আছে? আমি তো লেখার সময় বলেই দিব, দেখাই দিব, তারপরেও আপনারা একটু যদি স্টাডি করেন নিজেরা নিজেরা যদি লিখে লিখে থাকেন আর কি, যে কিভাবে কন্টেন্ট রিরাইটিং করতে হয় এবং সেটা এসইও ফ্রেন্ডলি কিভাবে লিখতে হয়, টাইটেলটা কিভাবে লিখতে হয়, কন্টেন্টের ইন্ট্রো কিভাবে লিখতে হয়, কিভাবে কন্টেন্টের মধ্যে ইলাস্ট্রেশন দিতে হয়, ঠিক আছে? কিভাবে হলো যে আপনার কিওয়ার্ড লিখতে হয়, মেটা ট্যাগ লিখতে হয়, ট্যাগ লিখতে হয়, ঠিক আছে? এই যে জিনিসগুলো আছে সেগুলো একটু আপনাদের সার্ভিসগুলো নিয়ে লিখে রাখবেন। এবং কেন আপনাকে কাজটা দিবে সেটাও একটু শর্ট লিখবেন,
ঠিক আছে? তারপর আপনাদের নিজেদের যা যা কাজ আছে সেই কাজগুলা যাদের আছে তারা তো এই কাজগুলো এক জায়গায় করবেন যে কি কি কাজ আপনারা করছেন। আর যদি না থাকে সেটার টিপস এন্ড ট্রিক্স কি হবে আমরা নেক্সট ক্লাসে বলে দেব যে কিভাবে এটাকেও আপনি কাজ না করলেও কিভাবে কাজ বায়ারকে দেখাইতে পারবেন, পোর্টফোলিওটা ভারী করতে পারবেন, সেই টিপস এন্ড ট্রিক্স নেক্সট ক্লাসে দিব ইনশাল্লাহ আমরা কাজ করার সময়। এরপরে কন্টাক্ট আস তো আপনার মোবাইল নাম্বার, অ্যাড্রেস এগুলো থাকবে। তো এটা নিয়ে যদি আপনারা একটু ওয়ার্কআউট করেন তাহলে আমি যখন এই নেক্সট এই কাজগুলা করব তখন আপনারাও কিন্তু প্যারালালি আপনাদের এই কাজগুলা আগাই নিয়ে যেতে পারবেন। দেখেন এইখানে যদি আপনি সার্ভিস লিখতে পারেন তাহলে প্রত্যেকটা মার্কেট প্লেসে যে আপনি আপনার সার্ভিস লিখতে পারেন, জাস্ট এখান থেকে কপি করে এখানে পেস্ট করে দেবেন, তখন আর আপনার এত স্টাডি করতে হবে না। সো এই হলো গাইডলাইন। আবারও বলতেছি, যদি কারো, আমি তো দেখাই দেবো, আমি কিন্তু আপনাদের চাইছিলাম যে আজকে আপনাদের কোনো না কোনো একটা যাদের হোস্টিং ডোমেন থাকবে তাদের সাইটটা ডিজাইন ডেভেলপ করে দিব, পরের দিন আবার আরেকজনেরটা করে দিব। তো সো আমি চাই যে এই ক্লাসের সাথে সাথে আপনারা আপনাদের নিজেদেরকে রিচ করবেন প্র্যাকটিক্যালি, শুধু ক্লাস করলাম দেখলাম এটা না, নিজেরা যাতে প্র্যাকটিস করবেন, নিজেরা যাতে কাজটা প্র্যাকটিক্যালি একদম সাথে সাথে আগায় নিয়ে যেতে পারেন, সেই জন্য কিন্তু আমি বলেছিলাম যে আপনাদের ডোমেন হোস্টিংটা প্রয়োজন। তো যদি আপনারা মনে করেন যে হ্যাঁ প্রয়োজন তাহলে নেবেন, তা না হলে তো আমার লাইভ প্রজেক্ট আমাকে করতে হবে। অলরেডি ডিজিটাল দূরবীন আইটি 71 ফাউন্ডেশন অলরেডি আমাকে লাইভ ক্লাস নেয়ার জন্য তারা প্ল্যাটফর্ম তৈরি করে দিছে, কিন্তু আমি চাই যে আপনারা এই কাজগুলো দেখার সাথে সাথে আপনি আজকে যদি আপনার একটা ডোমেন হোস্টিং থাকে, এই যে আমি যতটুকু দেখালাম আপনি কিন্তু সাথে সাথে আপনার ওইখানে আপনি আপনার ওয়ার্ডপ্রেস ইনস্টল করে ফেলতে পারতেন। এই যে আমি যে মেনু বানাচ্ছি, যে সার্ভিসগুলো বানাচ্ছি, সাথে সাথে আপনি আপনার ওইখানে করে ফেলতে পারতেন। আমি যখন এই সার্ভিসগুলো লিখবো সাথে সাথে আপনার ওইখানে আপনি সার্ভিসগুলো ডেভেলপ করতে পারতেন। আমি যখন এইখানে হোম পেজটা ডিজাইন করব ঠিক সেইভাবে আপনি আপনার সাইটটার হোম পেজটা ডিজাইন করতে পারবেন। সো এই হলো মোটামুটি নেক্সট ক্লাসের আগ পর্যন্ত আপনাদের হোমওয়ার্ক। আশা করি আপনারা এগুলা করবেন। তো সেই পর্যন্ত ভালো থাকবেন। ম্যাডাম আপনি যদি কিছু বলেন, আর হাসান সাহেব যদি থাকে উনি যদি কিছু বলে। হ্যালো। হ্যাঁ আরিফ ভাই আছি। আচ্ছা, আমাদের যারা শিখছি তারা কি কেউ কিছু বলতে চাইছেন? তাদের কি জি। কোনো বলার আছে কিছু? জি মিস, এই ক্লাসটা কি রেকর্ডিং হয় বা পরবর্তীতে দেখার কোনো অপশন আছে কিনা? হ্যাঁ, রেকর্ড আরিফ ভাই আমাদেরকে দিবেন। জি জি, তা আমার তো একটু ম্যাম আমাকে 2 দিন জয়েন করতে পারিনি, আমার ওই কাজ ছিল, তো আমার হাতে এখনো 3টা কাজ রানি, এর জন্য মানে একটু সমস্যা তুমি হয়। শোভন তো এগুলো জানার কথা, তুমি না এর আগে আরিফ ভাই ক্লাস করেছো? না না, আমি ক্লাস করিনি, আমি এই জায়গায় নতুন। না, ডিজিটাল মার্কেটিং এর ক্লাস করোনি? না, ডিজিটাল মার্কেটিং এর ক্লাস করিনি, আমি অনলাইনে ইউটিউবে ভিডিও দেখে মানে কাজ শিখছি, তারপরে ও আচ্ছা, ঠিক আছে। যাই হোক, আরিফ ভাই আমাদেরকে দিবেন, এটা হয়তো উনি রেডি করে আমাদেরকে দিবেন। আর আমি কিন্তু প্রথম দিনই বলেছিলাম হচ্ছে সবাই খাতা কলম নিয়ে বসবেন, ইভেন হচ্ছে স্ক্রিনশট গুলো নিয়েও রেখে দিতে পারেন। আমি যেটা করি যেন আমার ম্যাডাম আমি ইম্পর্টেন্ট কিছু সবগুলো হলে ভিডিও স্ক্রিনশট দিয়ে দিব গুলো ম্যাডাম, নিয়ে একটু রাখ। সময়ের আর স্বল্পতার আরিফ ভাই জন্য এমনি ভিডিওটা ভিডিওটা মাফ দিবেন। করবেন। জি আমি ওকে, সবগুলো ভিডিওই দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে। জি আরিফ আপনি ভাই কি আবার শনি দিলে ভালো হয়, তাহলে আমি ওইগুলো দেখে মানে গুছিয়ে রাখতে পারতাম। আর আপনারা যারা এখানে আছেন তাদের কাছে দেখেন বারবার করে আপনাদের এইটা কিন্তু পেমেন্ট করতে হচ্ছে না, কিছু করতে হচ্ছে না, কারণ আমরা যেহেতু একটা হচ্ছে 71 ফাউন্ডেশন এখানে প্রোভাইড করছে। কারণ এই যে আরিফ ভাই দেখেন এত রেমোটে, মানে উনি তো আগে ঢাকায় ছিলেন, যেহেতু লকডাউনে উনি বাড়ি গিয়েছেন, বাড়ি গিয়েও কিন্তু দেখেন আমাদের জন্য কষ্ট করছে। আপনারা যারা আছেন তারা কিন্তু যদি একটু স্যাক্রিফাইস করেন, এরকম যদি শিখে নিতে পারে, আমার বিশ্বাস আমাদের কাজে লাগবে এটা। আমি তো বুঝাতে পেরেছি? আজকে কেউ আসলে কালকে আসেন না, এই জিনিসটা খুবই খারাপ, আমি বুঝতে পারছি না। আপনার 530 নাম্বার ব্যাচের স্টুডেন্ট কিন্তু আমি খুব একটা বেশি দেখতে পাচ্ছি না, এরা না 7-8 জন। সাইফুল, তোমার ব্যাচের কি অবস্থা? সাইফুল শুনতে পাচ্ছ? জি ম্যাম, এখানে আমার কাছে 4-5 জন আছে তো। 4-5 জন আছে। কারণ আমি ভাবছিলাম আরিফ ভাইয়ের ব্যাচের মিনিমাম 10 জনের মতো থাকবে। যাই হোক, এখন যদি কেউ না শিখতে চায় কিছু করার নেই। ম্যাম যে আরো আছে, যে আপনার বান্ধবী আছে, উনি তো রেগুলার আসে না এখন।
তারপর সাদিয়া আপু আছে, ওনা তো রেগুলার ছিল আমরা। সাদিয়া একটু অসুস্থ, আজকের ক্লাসটা সাদিয়া জানে কিনা আমি ঠিক জানি না, কিন্তু আমি তো মেসেজ দিয়েছি আর কি। আচ্ছা, লাইজু আপু আছে, তাকেও মেসেজ পাঠিয়েছি। আচ্ছা, এনিওয়ে কিছু করার নেই। আমরা 10 দিন হয়ে যায় প্রায়। কারণ এইটা কিন্তু এটা অ্যাকচুয়ালি যেটা আরিফ ভাই তো আর খুব বেশি ক্লাস বাকি ছিল না, কারণ আরিফ ভাই এটা হচ্ছে এক ধরনের উদারতা আমি বলবো। আরিফ ভাই হচ্ছে মানে নিজ থেকে প্রস্তাবটা দিয়েছিল লাইভ প্রজেক্ট দেখাবে। এর ভিতর আমার মনে হয় আরিফ ভাই এই নিয়ে থার্ড ডে ক্লাস করছেন। এই থার্ড ডে তে প্রথমটাতে আমরা ইন্ট্রোডাকশন ছিল, আর হচ্ছে এরপরে 2টা ক্লাস। আমার মনে হয় এই যে ওয়েব ডেভেলপমেন্টের যেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস কিভাবে ইনস্টলেশন করতে হয়, ডোমেন কি, হোস্টিং কি, এগুলো মানে আমরা শিখেছি। আপনারা যদি কন্টিনিউ করেন আর টাইমলি যদি ক্লাসে আসেন, কারণ আমার রিকোয়েস্ট থাকবে আর কি, আপনারা টাইমলি ক্লাসে আসেন এবং হচ্ছে কন্টিনিউ করেন। আর শনিবারে যদি ক্লাস নিতে চান আজকেই বলে দেন। আরিফ ভাই আপনি শনিবার নিতে চেয়েছিলেন? জি, শুক্রবার রাত 10টা থেকে 11 খুব একটা না মনে হয়। জি জি, আমি চাই যে একটু শেষ করে দিতে, কারণ শনিবার লকডাউনের মধ্যে নিতে- একটু ফ্রি আছি তো, তো চাইলে ওনারা করতে পারবে আর কি। হ্যাঁ, জি 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 তাহলে আমরা কি সবাই তাহলে শনিবারে ক্লাস করি? ঠিক আছে, শনিবারে ওই একই টাইম রাত 10টায়, জি 10টায়। স্যাটারডেতে তাহলে আমরা হচ্ছে রাত 10টায় থাকি, কারণ সিকোয়েন্সটা থাকলে ভালো হয়। আর যাদের একটু গ্যাপ আছে আমি আরিফ ভাইকে রিকোয়েস্ট করব হচ্ছে আরিফ ভাই যাতে একটু যদি ভিডিওগুলো দিয়ে দেন, তাহলে ওরা প্রিভিয়াস এই রেকর্ডগুলো দেখেও কিন্তু একটু শিখতে পারবে। আর জি। যাদের ডোমেন এবং হোস্টিং এর ব্যাপারে যদি কোনো ধরনের হেল্প লাগে, আর হাসানের সাথে আমাদের দূরবীন আইটি যেটা আছে, হাসান কিন্তু খুব কম দামে আর কি একটা করে। কারণ নিজের একটা ওয়েবসাইট থাকা এটা কিন্তু অনেক বড় ব্যাপার। যদি আমার টার্গেট থাকে আমি ডিজিটাল মার্কেটিং করে আমি হচ্ছে নিজেই এন্টারপ্রেনার হবো, এটার জন্য কিন্তু খুব একটা ভালোই এই যাই হোক এগুলো। আর এই তো তো তাহলে ঠিক আমরা আছে, নেক্সট শনিবার কথা হচ্ছে আবার। জি, সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ আরিফ ভাই। আবারও একটাই রিকোয়েস্ট করি, আর আমাদের প্রত্যেকটা যেহেতু স্টেপ কেউ মিস করবেন না। যা দেখাচ্ছি এই স্টেপগুলো যদি মিস না করেন, আপনারা অবশ্যই হলো যে মার্কেট প্লেসে ভালো করতে পারবেন। এবং নট অনলি মার্কেট প্লেস, আপনি লোকাল ইন্টারন্যাশনাল সব ধরনের ক্লায়েন্টেরই কাজ করতে পারবেন। এবং শুধু ডিজিটাল মার্কেটিং করবেন তাই না, এখন কিন্তু ডিজিটাল মার্কেটিং এর সাথে অনেকগুলো প্রিরিকুইজিট থাকে। যারা ভালো ভালো কোম্পানি ওরা বলে, কারণ ডিজিটাল মার্কেটিং এর অনেকগুলো পার্ট থাকে, যেমন অন পেজ এসইও করতে হয়, ঠিক আছে, অফ পেজ এসইও করতে হয়, সেই জন্য ওয়ার্ডপ্রেস জানতে হয়। তাহলে এই যে যতটুক প্রয়োজন প্রফেশনালি, এবং এই এখন যে মার্কেট ট্রেন্ড আছে যুগের সাথে তাল মিলিয়ে, আমি একটা স্টেপও বাদ দিব না। তাহলে কি আপনি চাইলে কিন্তু একটা কোম্পানির মোটামুটি প্রোগ্রামিং না জেনেও তার ওয়েবসাইটটা ডিজাইন করে দিতে পারবেন, ঠিক আছে। হয়তোবা জি জি মানে এটা কাস্টমার লেভেল আছে, আমারও request কাস্টমার থাকতো, লেভেল হ্যাঁ, আছে, জি। হয়তোবা সব ধরনের আপনি হয়তোবা 10% কাস্টমারের রিকোয়ারমেন্টস ফুলফিল করতে পারবেন না, বাট 90% কাস্টমারের রিকোয়ারমেন্ট ফুলফিল করতে পারবেন যদি আপনি এই ক্লাসটা দেখার পর আর নিজে থেকে যদি নিজেকে আর একটু রিচ করেন। সো হোপফুলি পারবেন আপনারা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দোয়া করবেন। আল্লাহ হাফেজ। খোদা হাফেজ। ওকে, কারো যদি কোনো কথা না থাকে